বন্ধ করে ফেলছে। এরকম ভাবে কি কেউ হরন বাজায় ঈদ উদযাপন করে? তুমি তো বিষয়টা ঠিক ধরছো, তাহলে অটোওয়ালার বিষয়টা একটু বুঝাই বলে অটোওয়ালা ডাক দাও, যাই যাই চলো। এই অটোওয়ালা, এই দাঁড়াও, বাইরে আসো। এই তোমরা আসো, একটু দাঁড়ান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও দেখি। দাঁড়াও দাঁড়াও। ভাই আজকে মূলত কি চলতেছে যে আপনি যেভাবে অটো চালায় আসতেছিলেন, এই যে বাচ্চারা যে জোরে জোরে গান বাজাইতেছিল আর বাঁশি বাজাইতেছিল, আজকে মূলত কি? ভাই আজকে তো ঈদ। আজকে ঈদ, তো ঈদ কি কেউ এইভাবে উদযাপন করে? আপনি তো একজন বয়স্ক মানুষ, অবশ্যই আপনি একটু বুঝবেন, যুবক মানুষ, কিন্তু এই যে এদেরকে, এই বাচ্চাদেরকে নিয়ে যেভাবে চালাইতেছিলেন গাড়িটা তো আপনার, তাই না? তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এদের হাতে আছে বাঁশি, বাজতেছে বক্স, পেছন থেকে যদি কেউ হর্নও দেয়, আওয়াজও দেয়, তো আপনি তো শুনতে পারবেন না। আর যে বাচ্চারা যে একজন উপরে দেখলাম আর দুই সাইডে ঝুলতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার একজন সচেতন নাগরিক হিসেবে কমপক্ষে আপনার বোঝা উচিত ছিল যে না, আমরা এইভাবে আসলে গাড়িটা চালানো উচিত না। আপনি তো কমপক্ষে বুঝাইবেন বাচ্চাদেরকে। এই দেখেন না বাচ্চাদের কি অবস্থা। ভাই দেন দি এই বান্দর গেনা চলে কাটিং, এটা দেখান দি, দেখছেন? এই যে পোলাটা দেখেন, এই পোলাটা দেখছেন, এই কাটিং এর চুলে কাটিং দেখছেন? আমি বুঝি না আজকালকার পোলা মানে গেলে কেমন কাটিং দেয়, এবার বাবা মাকে গেলে দেখে না নাকি কেমন আমরা এই চুল কাটছি? এই যে কি কাটিং দিছে গেলে, ভদ্র ভদ্র কাটিং হয়? ভদ্র ছেলে মেয়েদের কি এরকম চুল কাটে? এদের বাবা মারও আসলে বোঝা উচিত যে আমাদের ছেলে মেয়ে কি করতেছে আর কিভাবে এই ঈদের মধ্যে কি করতেছে। কমপক্ষে মানুষের যে একটা পরিপাটি থাকে, তাদের বাচ্চারা তো পরিপাটিও নাই, যে এক একজনের যে চুলের কাটিং আর এক একজনের যে বাঁশি নিয়ে বের হয়েছে, আসলে এদের বাবা মারও কমপক্ষে একটু সচেতন হওয়া উচিত। আর বিশেষ করে আপনি তো একজন মোটামুটি একটা বুঝবান মানুষ, কমপক্ষে আপনারও বোঝা উচিত ছিল যে আসলে এইভাবে বের হওয়াটা উচিত হয় নাই। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমাদের সকলেই বোঝা উচিত। আর আমরা ঈদ আমাদের সকলেরই আনন্দের একটা দিন, কমপক্ষে এই দিনটা যেন আমরা কোনো দুর্ঘটনার শিকার হয়ে এটা যেন আর কি আমাদের দুঃখের দিন না হয়ে যায়, এটা আনন্দের দিন। আমরা যেন সকলে এই বিষয়টা সবাই সতর্ক থাকি। তোমরা যা করো না, এই ছোট ছোট পোলাপান নিয়ে তোমাদের যে চলাফেরা, তুমি অন্য কোনো ভাড়া মারতে পারো না? যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, একটু বুঝা শুনে কাজ কামগুলি করো। হ ভাই, আপনারা সবাই ঠিক কথাই বলছেন। আসলে আমার এইভাবে তো ছোট ছোট পোলাপান নিয়ে বের হওয়াটা ঠিক হয় নাই। ওদের হাতে বাঁশি, তারপর আমার গাড়ির ভিতরে স্পিকার, যে কোনো সময় পিছন থেকে একটা গাড়ি এসে যদি আমারে মাইরাও দেয়, আমি যদি পরেও যাই, পরে ওর পরিবারের লোকজন আমারে ধরবো। আর আমরা যারা ড্রাইভার আছি তারা জানি আর এইভাবে ছোট ছোট ছেলেদের নিয়ে রাস্তায় না বের হই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর নেক্সট টাইমে এরকম করবো না ভাই। আপনারা সবাই ভালো থাকবেন।